দর্শক এই মুহূর্তে গাজীপুরে আছেন আমাদের সহকর্মী অপূর্ব রায়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপূর্ব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। অপূর্ব, ঈদ যাত্রায় তো বেড়েছে মহাসড়কগুলোতে গাড়ির চাপ, তো গাজীপুরের মহাসড়কে এই মুহূর্তে গাড়ির চাপ কেমন দেখছেন এবং চাপ বাড়লেও যানজটের কি অবস্থা? বিস্তারিত আপনার কাছে কি আছে, সবশেষ তথ্য আমাদের জানান। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ধন্যবাদ রোমানা। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা মহাসড়কের চন্দ্র এলাকায়। দুপুরের পর থেকেই কিন্তু এই মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ যেমনি বেড়েছে তেমনি ঘরমুখী মানুষের চাপ কিন্তু বেড়েছে। আজকে গাজীপুরে কিন্তু শিল্প কারখানার কিন্তু 40 ভাগ শিল্প কারখানা কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। আর আমাকে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এম জহুরুল ইসলাম যেটি জানিয়েছেন, এবার ঈদ যাত্রায় গাজীপুর শিল্প অঞ্চলের 3 ধাপে কিন্তু তারা ছুটির ব্যবস্থা করেছে। গতকাল কিন্তু গাজীপুরে 10% কারখানা ছুটি ঘোষণা করা হয় এবং আজকে দুপুরের পর থেকে কিন্তু 40 ভাগ কারখানা ছুটি হয়েছে এবং বাদবাকি 50 ভাগ কারখানা কিন্তু আগামীকাল ছুটি হবে। এবং আজকে দুপুরের পর থেকে কিন্তু কারখানাগুলো ছুটি যেগুলো ঘোষণা করা হয়েছে সেসব কারখানার শ্রমিকরা কিন্তু বেরিয়ে এসে তারা মহাসড়কে এসে অবস্থান নিচ্ছে এবং যার বাড়িতে যাওয়ার জন্য তারা কিন্তু যেতে শুরু করেছে। এ কারণেই কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কিন্তু দুপুরের পর থেকেই কিন্তু যানবাহন এবং মানুষের চাপ অনেকটাই বেড়ে গেছে। তবে মানুষ যারা ঘরমুখী যারা বাড়ি যাচ্ছেন তারা প্রায় সবাই একটা জিনিস অভিযোগ করেছেন যে প্রায় প্রতিটা গাড়িতে কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। আর এখানকার স্বস্তির খবর হলো আজকে গাজীপুরে আবহাওয়া এবং ভালো এবং বৃষ্টিপাত এরকম হয়নি, যার কারণে কিন্তু রাস্তাঘাটও কিন্তু অনেকটা ভালো, যার কারণে কিন্তু এখানকার ঈদমুখী যারা মানুষ ঘরে যাচ্ছেন তারা অনেকটাই স্বস্তি নিয়েই যাচ্ছেন। রুমানা, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য।